এবার আমাদের পাথরগুলোকে গলানোর কাজ শুরু করে দিতে হবে। হ্যাঁ। ডুবা ডুবা, লাকগুলোকে ওই কুণ্ডের মধ্যে রেখে গলানো শুরু করে দাও। কেশপুরি, যদি রাখতেই হতো লাখের পাথরগুলোকে কুণ্ডতে, তাহলে বলেননি কেন আগে? এখন করতে হবে আবার পরিশ্রম এই লাখের পাথরগুলোকে কুণ্ডতে রাখার জন্য। এমনিতে তো আমি শুনেছি যে যদি কাজ মজা করে করা যায় তাহলে সেই কাজ করা খুবই সহজ হয়। কাজ তাও মজাদার, সেটা কি করে? এই নাও ডুবাডু ব্যাগ। ডুবাডু ব্যাগ, আমি লাখের পাথরগুলোকে বল হিসেবে তোমার দিকে ছুড়বো আর তুমি তোমার ব্যাটের সাহায্যে ওইগুলোকে কুণ্ডে পৌঁছে দিও, ঠিক আছে? ডুবাডু ব্যাগ, তুমি তৈরি? হ্যাঁ হ্যাঁ, আছি আমি তৈরি। হ্যাঁ। পরীরা, আপনারা ওদিকটায় যান। ডুবাডু ব্যাগ, তুমি ওই দিকটায় যাও। তুমি প্রস্তুত ডুবাডু ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, আছি আমি তৈরি। বাহ, খুব ভালো ডুবাডু ব্যাগ। এবার তুমি তোমার জাদুদণ্ড দিয়ে এখানে আগুন জ্বালিয়ে এই লাককে গলানো শুরু করো। হ্যাঁ মা। মেহের মেহের, হ্যাঁ তুই আমার সাইকেল দেখেছিস? আরে বাইরেই তো ছিল, নেই এখন। মা, তুমি আমার সাইকেল দেখেছো? না। দাদু, তুমি আমার সাইকেল দেখেছো? আরে কয়েক মাস ধরেই তো দেখছি, এখন কি নতুন লাগেছিস দেখার মতো? আরে না দাদু, যেটা পুরনো ছিল সেটাই দেখতে পাচ্ছি না। ওং সর্বমঙ্গল মঙ্গলে শৈবে। যখন আমি সাইকেল আনতে বাইরে গেলাম তখন সাইকেল ছিল না। মা, আমি আমার সাইকেল খুঁজে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না মানে? এভাবে কোথায় যেতে পারে তোর সাইকেল? কোনো ছোট জিনিস তো ছিল না, একটা সাইকেল, সেটা কি করে হারিয়ে যায়? তাহলে মানবের সাইকেল চুরি হয়নি তো? হ্যাঁ, চুরি? আমার সাইকেল চুরি হয়ে গেছে? আরে মেহের, কেন ভয় দেখাচ্ছিস ওকে? না বাবা, তোমার সাইকেল চুরি হয়নি, এখানেই কোথাও হবে। তুমি যাও, ঠিক করে দেখো এদিক ওদিক। না মা, আমি ভেতর বাইরে সব জায়গা খুঁজেছি কিন্তু সাইকেল পাইনি। কালকে আমি নিজের হাতে সাইকেল ওখানে রেখেছিলাম। চলো একটা কাজ করি, আমরা সবাই মিলে গিয়ে খুঁজি। হ্যাঁ চলো, পেয়ে যাবে চিন্তা পেয়ে যাবে। করিস না, পেয়ে যাবি সাইকেল, এখানেই কোথাও আছে। দাদু, তুমি কি খুঁজছো? সাইকেল। দাদু, ওটা সাইকেল, কোনো রুমাল নয় যেটা তুমি দেখতে পাবে না। আরে রোজ তো এখানেই দাঁড় করানো থাকে সাইকেল। হ্যাঁ, কিন্তু দাদু, কালকে আমি বাইরে নয় ভেতরে রেখেছিলাম সাইকেল। আর ভেতরে? হ্যাঁ এখানে দাঁড় করিয়েছিলাম আমি সাইকেলটা, এখানে। এখানে? হ্যাঁ আরে তুই ভালো করে লক করেছিলিস তো? হ্যাঁ করেছিলাম, চাবিও এখানে ছিল, কিন্তু সাইকেল ছিল না। দেখো তো। বাবা দেখো, এমন করে কেঁদো না, হ্যাঁ তোমার সাইকেল পাওয়া যাবে। হ্যাঁ বাবা, তুই চিন্তা করিস না। আর তুই যদি এই সাইকেল না পাস না, তাহলে মহেশকে বলে আমি নতুন সাইকেল কিনে দেব। ব্যাস। হ্যাঁ, আর বাবা যদি না দেয় তাহলে সাইকেল রেস জিতে তো একটা সাইকেল তো পেয়েই যাবি। হ্যাঁ, কিন্তু মেয়ের সাইকেল রেস, সেটার জন্য সাইকেল তো দরকার।
আর দাদু, বাবা তো সন্ধেবেলা আসবে আর সাইকেল রেস তো এক্ষুনি শুরু হয়ে যাবে। এইবার আমি সাইকেল রেসে পার্টিসিপেট কি করে করব, কিভাবে জিতবো? মানব, তুই সাইকেল রেসে পার্টিসিপেট করতে পারবি? হ্যাঁ, কি করে মেহের? আরে মানব, পুরনো সাইকেলটা তো আছে। আরে হ্যাঁ, পুরনো সাইকেল। আরে সেটা কোথায় আছে? বাইরে যে স্টোর রুম আছে ওখানে আছে। তাহলে চলো তাড়াতাড়ি করে স্টোর রুম থেকে সাইকেল নিয়ে আসি। রেস শুরু হতে বেশি সময় নেই, চলো। চলো চলো। বালবীর, এই লাখে তোমার জাদু শক্তি মিশে যাওয়াতে এখন এই লাখ আরো শক্তিশালী হয়ে গেছে। হ্যাঁ মা, আর একবার এটা সর্বদা কয়েকখানার দ্বারে লাগিয়ে দিলে ও চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আর ভয়ঙ্কর পরীর বাইরে বেরিয়ে আসা অসম্ভব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, করেছে কতটা বিরক্ত সবাইকে। হ্যাঁ ডুবাডুবা এক, ভয়ঙ্কর পরীর মতন অশুভ শক্তি পরিলোকে কি কোনো লোকেই থাকার সে যোগ্য নয়। হ্যাঁ, এই জন্যই তো ভয়ঙ্কর পরীর প্রাণকে চিরকালের মতো সর্বদা কয়েদখানাতে রাখাই উচিত হবে। না কেশপরি, এটা উচিত নয়। এর আগে তুমি লাখ লাগিয়ে সর্বদা কয়েদখানাকে সারা জীবনের মতো ভাঙা অসম্ভব করে দাও। আমাকে গিয়ে ভয়ঙ্কর পরীর সাথে দেখা করতেই হবে। এটা তুমি কি বলছো রাগী পরী? সবকিছু জানা সত্ত্বেও তুমি ভয়ঙ্কর পরীকে সাহায্য করতে চাইছো? এখান থেকে চলো জেদি। কিন্তু চলো এখান থেকে, আমি সব বলছি। চলো। এসো সবাই এসো। ওহো, সকাল থেকে আমার চোখের পাতা কাঁপছে। তোমার চোখের পাতা পড়ছে না? এই বাল্ব আছে না যেটা জ্বলছে আর নিভছে, কতবার বলেছি শোরুমের বাল্ব ঠিক করে দাও। আরে শোরুম নয়, স্টোর রুম। হ্যাঁ ওটাই, সেম টু সেম। কি সেম টু সেম? আরে এখানে বাল্ব পাল্টাবার দরকার কি? এখানে আসেটাকে? নাও, আমি আসি না রোজ? এখানে আমার মায়ের দেয়া টিভি আছে। হ্যাঁ, যেটা ওয়ারেন্টির আগেই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ? আরে দেখুন, এই ঘড়িটা আমরা খুঁজছিলাম না। হ্যাঁ, আমিও দেখি এখানে যদি আমার লাঠিটা পাওয়া যায়। এই যে, আরে জারগুলো, এটা আচার রাখা যাবে। তোমরা কি তোমাদের পুরনো জিনিস খুঁজবে না আমার সাইকেলটা আগে খুঁজবে? আরে হ্যাঁ, হ্যাঁ, সাইকেলটাই খুঁজে। তুমি ওদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। এখানেও নেই। বাবা, আপনিও দেখুন না একটু। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি দেখছি। হ্যাঁ সরি 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 বাবা, সরি 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 আপনি- তুমি এখানটা দেখো বৌমা, আমি ওদিকটা দেখছি। আরে তাড়াতাড়ি করো। আরে হ্যাঁ 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 হ্যাঁ। আহ, পেয়ে গেছি। হ্যাঁ, কি পেয়েছো? সাইকেল। হ্যাঁ, সাইকেল তো একটা, আর আওয়াজ চারিদিক থেকে। আরে আরে, এইসব তো আলাদা আলাদা পার্টস, হ্যাঁ। এগুলোকে জুড়বে কে? দেখছি, আমরা দাঁড়া। ট্রাই করে দেখছি। হ্যাঁ, জুড়তে একটা হবে, করে হ্যাঁ? জোড়া যাক। হ্যাঁ, কি হয়েছে? কি হলো? আরে কি হলো বলবি তো? এটা আরে মেহের, আমাদের কাছে আর সময় নেই রে, আর সাইকেল রেস এক্ষুনি শুরু হয়ে যাবে, আর এটাকে এত তাড়াতাড়ি কে জুড়বে? ভগবান। ভগবান এসে সাইকেল জুড়বে? আরে না না, আমি মেহের আর মানব যাবো তো ভগবানের কাছে। হায় হায়। আরে না না, আমি বলতে চাইছি ওই মোড়ে মাথায় ভগবান ভাই পাটেল আছে না, যার সাইকেল রিপেয়ারিং এর দোকান। আরে ও 2 মিনিটেই জুড়ে দেবে সাইকেল। তারপর মানব কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, যাই। চলো, চলো 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 চলো। সব নিয়ে নিও, হ্যাঁ? চলো 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 চলো।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতি সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। না রাগী পরি, আমি ভয়ঙ্কর পরীর ব্যাপারে একটা কথাও শুনতে চাই না। আমি সবকিছু বলা সত্ত্বেও তুমি ওর সাথে সর্বদা কয়েকখানে দেখা করতে যাচ্ছ। আরে জেদি, যতদিন ভয়ঙ্কর পরী ছিল ততদিন আমাদের সাথে কেউ তো ছিল। এই পরীরা আমাদের কোথায় নিজের ভাবে? তো ভয়ঙ্কর পরী আমাদের কোথায় নিজের ভেবেছিল? ও তো আমাদের প্রাণ বাঁচানোর বদলে আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল। আরে জেদি, মানলাম ওনার ভুল হয়ে গেছে, কিন্তু এই পরীরা কোথায় আমাদের নিজেদের মনে করে? এত দিন হয়ে গেল বলে যাচ্ছি যে আমাদের শক্তি আমাদের দিয়ে দাও, ফিরিয়ে দাও আমাদের শক্তি, কিন্তু না, এরা তো আমাদের প্রথম থেকেই শক্তিহীন করে রেখে দিয়েছে। কিন্তু রাগী পরী, ভয়ঙ্কর পরী আমাদের কিভাবে শক্তি দিতে পারবে? দিতে পারে। ও নিজে সর্বদা কয়েদখানা থেকে বেরোতে পারবে না তো কি হয়েছে? আমাদের তো নিজের জাদুদণ্ড দিতে পারে, তাই না জেদি? ভাবো, যদি আমরা ভয়ঙ্কর পরীর ওই জাদুদণ্ড পেয়ে যাই, তাহলে এই পরীরা আমাদের সাথে কোনো প্রতিযোগিতা করতে পারবে না। কিন্তু ভয়ঙ্কর পরীর দণ্ড, সেটা আমরা কিভাবে পাবো? জেদি, তুমি খেয়াল করনি, বালবির বোতলে ভয়ঙ্কর পরী শুধু প্রাণ নিয়ে এসেছিল, ওতে ভয়ঙ্কর পরীর দণ্ড ছিল না। আর না তো ওই পরীরা ওই দণ্ড সম্পর্কে কোনো প্রশ্ন করেছিল। হ্যাঁ রাগী পরী, কারণ যদি এদের কাছে দণ্ড থাকতো তাহলে এটা সুরক্ষিত করার বা নষ্ট করার কথা বলতো। এইবার বুঝেছ তুমি। আমরা ভয়ঙ্কর পরীর থেকে এটা জেনে যে উনি ওনার দণ্ড কোথায় লুকিয়ে রেখেছেন, আমরা ওই দণ্ড অর্জন করে নেব। আমাদের সময় এবার বদলাতে চলেছে জেদি। আমরাও এবার শক্তিশালী পরী হতে চলেছি। করে দিল বালবির বরবাদ সবকিছু, নিয়ে গেল পরি ভয়ঙ্করের প্রাণ। গেছে বদলে সবকিছু, শুধু আমার পড়ে যাওয়া ছাড়া। এই, আছে কে? চলে এসো আমার সামনে। এই, এসে যায়নি তো বালবির এখানে? আচু আচু পরি ভয়ঙ্করের জাদু দণ্ড? আরে দরকার ছিল তো এটাই আমার। পাওয়ার জন্য এরকমই শক্তি হতে চেয়েছিলাম আমি প্রধান। এবার আমি করতে পারি সবকিছুই এর সাহায্যে। পেয়ে যাব আমি এর সাহায্যে সবকিছুই, যেটা চাইবো আমি। কিন্তু হবে দেখতে আমায় যে এই জাদুদণ্ডটা আমার কথা শুনছে কিনা। কারণ হয় এই জাদুদণ্ডগুলো পরিলোকের আজ্ঞাবহ খুবই। বড় যখন তখন ভালোই হবে। এই জাদু দণ্ড, চলো দাঁড়িয়ে পড়ো ওই ওখানে গিয়ে। আরে বাহ, বাহ, শুনছে তো দেখছি আমার কথা। মনে তো হচ্ছে আমার যেহেতু শেষ হয়ে গেছে পরি ভয়ঙ্কর, তাই শুনছে আমার কথা। এই চমৎকারী আর শক্তিশালী জাদুদণ্ড, আমি তোমার মালিক শ্রী শ্রী তবা তবা হাঁপিয়ে গেছে খুবই চলতে চলতে। সেই জন্য
নিয়ে চলো আমাকে সোজা উড়িয়ে আর করাও পরিক্রমা এই ভয়ানক লোকের। আহ? চলো। আরে দাঁড়া, আরে থাম থাম আমার বাপ, এই দাঁড়া দাঁড়া, নামা আমায়। আরে আরে ভয় করে আমার উঁচুতে উঠলে, আরে মাথা মোটা জাদুদণ্ড, আরে মূর্খ কোথাকার, আরে মাথা মোটা। এই ফেলে দিল সেই একদম পরিভয়ঙ্করের মতো। মানব, এই সাইকেলের ওপর বসে রেস জেতার স্বপ্ন দেখছিলিস না? এবার আমি এই সাইকেলটাও ভাঙবো আর তোর সাইকেল রেস জেতার স্বপ্নটাও ভেঙে যাবে। দাঁড়িয়ে যাও বস, এরকম অত্যাচার করো না এই সাধারণ নির্বাক সাইকেলটার সাথে। না, আজ আমি এই সাইকেলটা ভেঙেই ছাড়বো। না, এখন করো না বস। এই সাইকেলটা ভেঙে তুমি কি পাবে? যদি ভাঙতেই হয় তাহলে রোহিতকে ভাঙো। কি বলছিস বস? এর কথায় এসো না। ও তো শুধু এটা চায় যে তুমি প্লিজ এই সাইকেলটা ভেঙো না, আর একটু সময়ের জন্য আমাদের চালাতে দিয়ে দাও। হ্যাঁ, আমরা কিছুক্ষণে সাইকেলকে চালাবো, তারপর ভেঙে দিও। ওকে, সাইকেল একটা আর চালাবে দুজন। প্রথমে কে ভাঙবো? বস তুমিও না এক নম্বরের জোকার, এক নম্বরের জোকার। আমার কথার মানে হচ্ছে তুমি কি জোক করো বস, কি জোক করো। থ্যাংক ইউ বস, এই সাইকেল আমি চালাবো। ও হ্যালো, প্রথমে এই সাইকেলটা আমি চালাবো। না, এই সাইকেল আমি চালাবো। আমি চালাবো। আমি চালাবো। আমি চালাবো। এই দাঁড়া, একটা কাজ করি, তোদের দুজনের মধ্যে কম্পিটিশন রাখি। ঠিক আছে। নিজেদের চোখ বন্ধ কর, আর যে বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকবে না সেই সাইকেলটা চালাবে। ওকে বস, কিন্তু তুমি বস সাবধানে দেখবে, নো চিটিং। 1 2 3। বন্ধ করে দে, নিজেদের চোখ বন্ধ করে দে। হেসো না বস, নয়তো আমার চোখটা খুলে যাবে। তোর চোখের কথা তো জানি না, কিন্তু আমার চোখ খুলে গেছে যে আমার আসল চালা কুশলী, এক নম্বরের চিটার চিটার। এটা তো চিটিং বস। চুপ। দেখো, এই হলো হ্যান্ডেল, হ্যাঁ, এটা সামনের টায়ার, ওটা পেছনের টায়ার, এটা চেন, আর এটা সিট, আর এটা মডগার্ড। এই সবগুলো জুড়ে একটা সাইকেল বানাতে হবে। আপনি ভগবান বাবুর সাথে কথা বলে নিন। তাতে এমন কি, ভগবানের সঙ্গে কথা বলে নেবো। ও ভগবান বাবু, হ্যাঁ, এই দেখো, এই হ্যান্ডেল, এই সিট, এই সামনের টায়ার, আর ওটা পিছনের টায়ার, এই চেন, আর এই হলো মাডগার্ড। এই সবগুলো জুড়ে একটা সাইকেল বানাতে হবে। না না, এই সাইকেল জোড়া যাবে না। কেন হবে না? আরে ভগবান চাইলে সবকিছু করতে পারে, আর একটা সাইকেল জুড়তে পারছো না? আরে এটা সাইকেল নয়, আবর্জনা আবর্জনা। এটা রেসে কেন, আপনি বাড়িতেও নিয়ে যেতে পারবেন না। আঙ্কেল, আপনি এরকম বলবেন না, কিছু একটা তো করতে পারেন আপনি। না বাবু, কিচ্ছু করা যাবে না। ছেড়ে দে মেহের। মানব, তুই দুঃখী হোস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই সাইকেল রেসে অংশগ্রহণ নিশ্চয়ই করতে পারবি। না মেহের, আমি সাইকেল রেসে পার্টিসিপেট করতে পারবো না। এর জন্য দুঃখ নেই, আমি এর জন্য দুঃখ পাচ্ছি যে আমি তোর জন্য সাইকেল জিততে পারবো না।